গং গণপতয়ে নমঃ ওং সাং সিং সংসা চন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের 9 ফেব্রুয়ারি 2026 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অষ্টম ভাবে চন্দ্র এগোচ্ছে এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তাই একটু সতর্কতা অবলম্বন করেই আপনাকে এগোতে হবে বলে মনে করছে। হ্যাঁ, আপনাকে একটু এগোতে হবে সাবধানতা অবলম্বন করে। অষ্টম ভাব দিয়ে গেলে একটু জটিলতা তৈরি হয়। অপরদিকে অষ্টক বর্গের .25 এবং 5.46 হচ্ছে রোবাস র্যাঙ্কিং, তো অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আজকের দিনে সতর্কভাবেই আপনাকে চলতে অনুরোধ করব। আজকের দিনে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে, বৃহস্পতি মাত্র 42% কাজকর্ম করছে। অপরদিকে চন্দ্র কাজ করতে পারছে না, 39% কাজকর্ম করবে। শুক্রের ক্ষেত্রে আছে চন্দ্রদেব, সেক্ষেত্রে শুক্রদেব 73% কাজকর্ম করছে। আর বুধের ক্ষেত্রে আছে বৃহস্পতিদেব, বুধদেব আজকের দিনে 36% কাজকর্ম করছে। আলটিমেটলি দেখা যাচ্ছে কমতির দিকে আছে এনার্জি গ্রহদের ক্ষেত্রে, এবং রবিদেব কেবলমাত্র আপনার 72%। আর এদিকে শনিদেব আজকের দিনে 63% কাজকর্ম করছে। শুক্রদেব একটু এনার্জেটিক হয়ে আছে। আর মঙ্গলদেব 23% কাজকর্ম করছে, তো খুব একটা বেশিও নয়। তাই আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সতর্ক আপনাকে থাকতে হবে। আজকের দিনটায় পেটের সমস্যা, পায়ে ব্যথা, মানসিক অবসাদ এগুলো আসতে পারে, কেমোদ্রম যোগ আছে, তাই একটু খেয়াল রাখতে হবে। আর রূপা সিংটাও তো অনেকটা কম আছে, তাই বিষণ্ণতা গ্রাস করতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। ধারালো বস্তু ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বুধের যে প্রভাব বা চন্দ্রের যে প্রভাবটা থাকছে, সেটা আপনাদের মন বসানো কঠিন হয়ে যেতে পারে। বুধ এবং চন্দ্র একত্রে কিন্তু দুজনে একে অপরের শত্রু, মাথায় রাখতে হবে। শিক্ষার্থীরা বারবার জোরে পড়াশোনা করুন, মনোযোগের অভাব হারিয়ে ফেলতে পারেন, সেক্ষেত্রে মনোসংযোগ নাও পড়তে পারে। আজকের দিনে খেয়াল রাখতে হবে। তবে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, গবেষণার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সহায়ক হতে যাচ্ছে বুধদেব। এবং আপনার কিছুটা নতুন কিছু শুরু করার জন্য আজকের দিনটা ভালো নয়। পুরনো পড়াগুলোকে আপনারা রিভিউ করুন, ভালো হবে। আজকের দিনটায় অর্থনৈতিক দিকটা মিশ্র ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটায় ধনের মালিক মঙ্গলদেব অনেকটা ভালো ফল দেবে বলছে, কম্বাস্ট হয়ে থাকছে। এছাড়া বঞ্চনা চোর ভীতি যোগের জন্য আজকের দিনটায় একটু সতর্ক থাকতে হবে, চুরি হয়ে যেতে পারে। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে আপনাদের। বঞ্চনা চোর ভীতি যুগ আছে। কাউকে টাকা ধার দিতে যাবেন না, নিতেও যাবেন না আজকের দিনে। শেয়ার বাজার ফাটকাতে আজকের দিনে টাকা না লাগানোই ভালো। চাকরির ক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাকে কাজের চাপ থেকে তোলবার জন্য চেষ্টা করবে, কিন্তু নিজেও তো বকরি আছে, অতটা পারবে বলে মনে হয় না। তবুও কাজের চাপ কিন্তু বাড়বে, তার প্রশংসা প্রাপ্তির যে জায়গাটা ঘাটতি হয়ে যেতে পারে। মঙ্গলদেব বাড়তি দায়িত্ব চাপিয়ে দিতে পারে আপনাকে, ক্লান্তিকর জায়গা তৈরি হতে পারে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভীষণ সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, বুধদেব আপনার আর্থিক ক্ষতি করে দিতে পারে, খেয়াল রাখতে হবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সঙ্গী সাথীর সাথে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে সমস্যা তৈরি হতে পারে। চুক্তি সই করার আগে আইনজীবীর পরামর্শ নিয়ে থাকুন। পণ্যদ্রব্য যে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, যে সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। লাভের চেয়ে খরচের পাল্লা বেশি আছে বটে, কিন্তু আমি মনে করব পজিটিভ দিকে যাচ্ছে। আর আজকের দিনটায় আপনাদের বুধ দেবের কারণে আজকের দিনে প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সুখকর সমস্যা, সুখের যে ঘাটতি সেটা হওয়ার সম্ভাবনা থাকছে। তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লেগে যেতে পারে, খেয়াল রাখতে হবে। একে অপরের প্রতি সন্দেহ, অবিশ্বাস এগুলো হয়ে থাকবে, অবনতি ঘটতে পারে। সেই কারণের জন্য আজ শান্ত থাকতে হবে এবং ধৈর্য ধরাই আপনার ক্ষেত্রে শ্রেয় হবে। সন্তানদের পড়াশোনা এবং স্বাস্থ্য নিয়ে আপনি আজ অত্যন্ত চিন্তায় থাকতে পারেন, তবে তাদের জিদ এবং আচার আচরণ আপনাকে হতাশাগ্রস্ত করতে পারে। রবি দেবের
যে অবস্থান আছে সেটা আপনার বিপদ থেকে রক্ষা করবে বলে মনে করছি। আপনার সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে, কিন্তু আজকের দিনটায় হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না ভ্রমণের ক্ষেত্রে। আজকের দিনটায় ভ্রমণ না করাই ভালো। ছোটোখাটো দুর্ঘটনা, জিনিসপত্র হারিয়ে যাওয়া, খোয়া যায়, এই যে ব্যাপারগুলো আছে, তাই ভ্রমণটা বাদ দিয়ে দিন। হলুদ রং, সাদা রং ব্যবহার করতে পারেন। 3-1-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 7:30 থেকে 9টা এবং দুপুরবেলা 3টে থেকে 4:30 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন আজকের দিনে এবং মূল্যবান জিনিসপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন। অপরিচিত কাউকে আর্থিক কোনো সাহায্য করবেন না, তাতে আপনার সমস্যা তৈরি হবে। আর অবশ্যই আপনার লাল রঙের মিষ্টি শিশুদের খাওয়াতে পারেন, দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কেনাকাটার জন্য কিছুদিন এইটা ডিলে করে দিলে ভালো হবে, বুদ্ধিমানের কাজ হবে। আজকের দিনে তো করবেনই না। শান্তভাবে থাকুন, লোকচক্ষুর আড়ালে থেকে নিজে চেষ্টা করুন নিজের কাজটা সঠিকভাবে সঠিক সময় করতে, ভালো হবে। বিবাদে জড়াবেন না। ভাগ্যের চেয়ে কর্মের উপরে বিশ্বাস রাখুন। আজকের দিনটায় পরিশ্রম করতে হবে, কঠিন কঠোর পরিশ্রম আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে এসে দেবে এবং সাফল্য পাবেন বলে মনে করছে, ভালো হবে। আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের মোটামুটি কাটবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে শান্তি পাবেন। কোনো বড় বিনিয়োগ থেকে বিরত থাকুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। আজকের দিনে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কাজে বাধা আসবে। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে আপনার ভাষার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। গোপন তথ্য ফাঁস হয়ে আপনি সামাজিক মান সম্মানের জায়গাটা ক্ষুণ্ণ করে ফেলবেন, আর খরচ বাড়বে আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।